আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দিব আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত সংবাদের শিরোনাম। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। এখনও সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বের করেনি ইরান। সহযোগিতা করতে ইরানের ৬০০ রাশিয়ান, কঠোর অবস্থানে পুতিন। আল জাজিরা দেখলেই ব্যবস্থা গ্রহণ করুন, বলল ইসরায়েলের উগ্রমন্ত্রী। ইরান ইস্যুতে পুতিন ও শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপ। মরো অথবা পালাও, ইসরায়েলের জন্য দুই বিকল্প করে দিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। ইসরায়েল মধ্যপ্রাচ্যের ক্যান্সার, বললেন কিম জং উন। ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, বলল ট্রাম্প। সিআইএ বলছে না। ওয়াশিংটন ইসরায়েলের খারাপ আচরণে মদদ দিয়ে আসছে, বলল মার্কিন সেনারা। মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। সরাসরি যুদ্ধ জড়াতে যুক্তরাষ্ট্রের যত আয়োজন চলছে মধ্যপ্রাচ্যে। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সেনাপ্রধান আসিম মনিরের ঐতিহাসিক বৈঠক। ট্রাম্প ও পাকিস্তানের বৈঠকে কৌশলগত রোমান্স নাকি ব্যক্তিকেন্দ্রিক কূটনীতি। ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে ভয়াবহ পরিণতি, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল রাশিয়া। ভয় না পেয়ে জনগণকে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সকালবেলা কোন মিসাইল ব্যবহার করেছে ইরান বুঝতে পারছে না ইসরায়েল। ইরান সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ট্রাম্পের অনুভূতি নিয়ে খেলছে নেতানিয়াহু, বলল সাবেক উপদেষ্টা। সরকারের প্রত্যেকটি অংশকে ইরানের জন্য কাজ করার নির্দেশ দিলেন পেজেশকিয়ান। ইসরায়েলের ক্ষতিগ্রস্ত এলাকায় বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েলের আহত ১৩৭, বলল আল জাজিরা। এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট, এবার বিস্তারিত সংবাদ। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার ফলে জনগণকে সরিয়ে যাওয়ার অনুরোধ করেছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, সম্প্রতি ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের এই হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। ইসরায়েলি বাসিন্দাদের নিরাপদ এলাকায় চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সেখানে থাকতে বলা হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। এছাড়া তুরস্ক ইরানের সঙ্গে সীমান্তের নিরাপত্তা বাড়িয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, তুরস্ক ইরান সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে। এখন পর্যন্ত ইরান থেকে তুরস্কে শরণার্থীদের অস্বাভাবিক প্রবাহ দেখা যায়নি। এখনও সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বের করেনি ইরান। ইরানে হামলা মোকাবেলা করতে পারছে না ইসরায়েল। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে মূল ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এই সমস্ত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ সব স্থাপনা। তবে বিশেষজ্ঞরা বলছে, ইরান এখনও তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বের করেনি। এখনও তাদের নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার করেনি এছাড়া তারা ইরানের ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ফিচার তুলে ধরেছে। এই সমস্ত কৌশলের মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে ইরান। ইরান একাধারে রাতে ও দিনের বেলায় হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে নিজেদের পূর্ণ গঠনের সুযোগ পায়নি ইসরায়েল। এছাড়া প্রতারণামূলক অপারেশন ও প্রকৃত হামলার সমন্বয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করেছে। ইসরায়েলের হামলায় ব্যালিস্টিক মিসাইল ও সুইসাইড ড্রোন সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে ইরান। এমনকি তাদের ক্ষেপণাস্ত্রগুলো থার্ড আয়রন ডোম ও ডেভিড অলসো স্লিং এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। ফলে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চয়তা হারিয়েছে। ইরান বিরতিহীনভাবে বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। দেশটির সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে অপ্রত্যাশিতভাবে নিশানা করে যাচ্ছে। ইরানের প্রতিশোধমূলক হামলা কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয়। এগুলো দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব অঞ্চল জুড়ে বিস্তৃত। এছাড়া ইরানের কাছে লক্ষ্যবস্তুর একটি তথ্য ভাণ্ডার রয়েছে। এগুলো তাদের সামরিক ঘাঁটি, তেল শোধনাগার ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাতে সুযোগ করে দিচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনী বারবার সতর্ক করছে, দখলকৃত অঞ্চলের কোথাও আর নিরাপদ নয়। বিশেষজ্ঞরা বলছে, ইরান এখনও তাদের দূরপাল্লার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উন্মোচন করেনি। ফলে ইসরায়েলের জন্য অপ্রত্যাশিত হামলার কৌশল ব্যবহার থাকবে বলে ধারণা করা হচ্ছে। সহযোগিতা করতে ইরানের ৬০০ রাশিয়ান, কঠোর অবস্থানে পুতিন। ইরানে ইসরায়েলি হামলার পর পাশে দাঁড়িয়েছে রাশিয়া। এবার ইরানের সঙ্গে শত শত রাশিয়ান কাজ করছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, আমাদের ২৫০ জন বিশেষজ্ঞ বুশেহার পারমাণবিক কেন্দ্রে কাজ করছে। এছাড়া আরও অনেকে বিভিন্নভাবে তাদের সহযোগিতা করছে। এই সংখ্যা প্রায় ৬০০ জনের কাছাকাছি। আমরা কখনোই ইরানকে ছেড়ে যাব না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এক সংবাদ সম্মেলনে ইরানকে রাশিয়ার সমর্থনের বিষয়ে মন্তব্য করেন। তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কূটনৈতিক প্রচেষ্টার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে ধন্যবাদ জানান। ইরানের পরমাণু প্রকল্পকে রক্ষা করার জন্য প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক রাশিয়ার খুব ভালো, তাই আমরা ইরানকে একটি প্রস্তাব দিয়েছি। যদি ইরান চায় তাহলে রাশিয়া ইরানের পরমাণু প্রকল্পের কাজ নিজের তত্ত্বাবধানে চালাতে পারে। ইরানের ইউরেনিয়াম যাতে শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার হয় সে বিষয়ে রাশিয়ার নজর রাখতে চায়। তবে এসব কিছুই হবে ইরান রাজি হলে। তিনি বলেন, ইরানের বুশেহার শহরে 2টি পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে। এ কাজের দায়িত্বে রয়েছে রাশিয়ার বিজ্ঞানীরা। এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছে পুতিন। নেতানিয়াহু বলছে, বুশেহারে এই এলাকায় তারা আক্রমণ করবে না।
আল জাজিরা দেখলেই ব্যবস্থা, বলল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। কাতার ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরাকে ইসরায়েলের কিছুদিন আগে নিষিদ্ধ করা হয়েছে। এরপরও সীমিত পরিসরে দেশটি কিছু কার্যক্রম চালাচ্ছে। তবে এবার পুরো আল জাজিরা নেটওয়ার্কের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ইসরায়েলের মন্ত্রী ইতমার বেন গভির। ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আল জাজিরাকে ইসরায়েল থেকে সম্প্রচার সরাসরি অনুমতি দেওয়া হলে তা জাতীয় নিরাপত্তার জন্যই হুমকি হবে। তিনি বলেন, ইসরায়েলের কেউ যদি আল জাজিরার সম্প্রচার দেখে তাহলে তার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। ইরান ইস্যুতে পুতিন ও শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপ। চলমান ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই আলোচনাকে গুরুত্বের সঙ্গেই দেখছে বিশ্ব কূটনীতি। সিএনএনের বরাতে শি জিনপিং এই সংঘাত প্রশমনে বিশ্বের বড় শক্তিগুলোর প্রতি উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটি পরোক্ষ বার্তা ছিল। ফোনালাপে পুতিন ও শি জিনপিং দুজনেই ইসরায়েলের ইরান বিরোধী সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি ইরান ও ইসরায়েলের উভয় পক্ষকে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে যেতে আহ্বান জানিয়েছেন। বিশেষভাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংঘাতে জড়িত পক্ষগুলো, বিশেষ করে ইসরায়েল, যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতিতে যাক, তাতে পরিস্থিতি যেন আরও ঘোলাটে না হয় এবং সংঘাত অন্য কোথাও যেন ছড়িয়ে না পড়ে। পুতিন শি জিনপিং ফোনালাপের বিষয়ে ক্রেমলিন বলছে, দুই নেতা একমত হয়েছে যে ইরান ইসরায়েল সংঘাত কিংবা ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে সৃষ্ট উত্তেজনার কোনো সামরিক সমাধান নেই। কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পথেই এই সংকটের সমাধান সম্ভব। মরো অথবা পালাও, ইসরায়েলের জন্য দুই বিকল্প দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি। ইসরায়েলের জন্য দুই বিকল্প দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তাদের ভয়ঙ্কর পরিণতি ভোগ অথবা পালিয়ে যাওয়ার জন্য দুটি বিকল্প বেছে নিতে বলেছে। বৃহস্পতিবার দ্য জুইস প্রেসের প্রতিবেদনে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো সক্ষমতা ইসরায়েলের আকার প্রতিরক্ষা ব্যবস্থার নেই। এই পরিস্থিতিতে দখলদারদের সামনে দুটি বিকল্প। ইসরায়েলিদের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে লুকিয়ে থাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কথা, অন্যথায় তাদের দখল করা ফিলিস্তিনি ভূমি ছেড়ে অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে কি ইরান? ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে যাচ্ছেন জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার জেনেভায় এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে জার্মান কূটনীতিক। আলোচনার আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাসের সঙ্গে জার্মানির জেনেভায় স্থায়ী মিশনের পৃথক বৈঠক করেছেন ইউরোপীয় মন্ত্রীরা। এরপর এরা একসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মূল আলোচনা শুরু করে। গত সপ্তাহে ইসরায়েলের বড় ধরনের সামরিক হামলার পর ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর। এতে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সংঘাত প্রশমন ও কূটনৈতিক সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও পুরোপুরি স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও জানাননি মার্কিন বাহিনী ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নেবে কিনা। তার এই নীরবতায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যের ক্যান্সার হচ্ছে ইসরায়েল, বললেন কিম জং উন। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে অভিহিত করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। ইসরায়েলের কারণে এই অঞ্চলে শান্তি বিনষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ইসরায়েল ইরান সংঘাত ইস্যুতে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং দিয়েছে। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNAর প্রতিবেদনে বলা হয়েছে, 19 জুন উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ এনেছে এমন আগ্রাসী শক্তি কখনোই বিশ্ব শান্তি বা ধ্বংসের দায় এড়াতে পারবে না। 13 জুন ভোরে ইরানের উপর বেপরোয়া বৃহৎ পরিসরে সামরিক আক্রমণ শুরু করেছে ইসরায়েলের রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা। এটা একটি অবৈধ কাজ যা আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা ও উদ্বেগের জন্ম দিচ্ছে। এটি মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মূলনীতি লঙ্ঘন করে বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের বেপরোয়া সামরিক আক্রমণ প্রতিদিন বাড়ছে, যা একটি সার্বভৌম রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার অযৌক্তিক লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে একটি অমার্জনীয় অপরাধ। উত্তর কোরিয়া ইসরায়েলের সামরিক আক্রমণের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে দেশটির নেতা কিম জং উন। সরকারি ভাষণে তিনি বলেন, বর্তমানে ভয়াবহ পরিস্থিতিতে বিশ্ববাসী প্রত্যক্ষদর্শী। এমন পরিস্থিতি স্পষ্ট হয়ে প্রমাণ করে যে আমেরিকা, পশ্চিমা বিশ্ব সমর্থিত ও পৃষ্ঠপোষকতা প্রাপ্ত ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য শান্তির মধ্যে একটি ক্যান্সার। ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, বললেন ট্রাম্প। CIA বলছে না। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-এর সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে, ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছে না। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মূল্যায়নকে প্রত্যাখ্যান করে বলেছেন, ইরান খুব কাছাকাছি পারমাণবিক বোমা তৈরির পথে। চলতি বছর মার্চের কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড বলেছেন, গোয়েন্দা সংস্থা এখনও মনে করে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণে নিযুক্ত নয়। 2003 সালে দেশটির সর্বোচ্চ নেতা যে কর্মসূচি স্থগিত করেছেন তা এখনও পুনরায় অনুমোদন হয়নি। এই বক্তব্য নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ওর কথায় গুরুত্ব দিচ্ছি না। তিনি নিজের অবস্থান পূর্ণ ব্যক্ত করে দাবি করেন, ইরান খুব শীঘ্রই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে। ওয়াশিংটন ইসরায়েলের খারাপ আচরণের মদদ দিয়ে আসছে, বলল মার্কিন সেনা।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয় এবং তার সামনে আসার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর পেন্টাগনের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পুরো ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে পেন্টাগন। অপসারিত এই কর্মকর্তা হলেন কর্নেল নাথাল ম্যাককরম্যান। তিনি মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের J5 স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেক্টরেটের লেভান্ত ও মিশর শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্নেল ম্যাককরম্যানের নামে আংশিক মিল থাকায় একটি এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক পোস্টে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে খারাপ মিত্র বলা হয়। জিউস নিউজ সিন্ডিকেটে প্রথম এই খবর প্রকাশ করে। এরপর বিষয়টি সামনে আসতে পেন্টাগন তাকে পদ থেকে সরিয়ে দেয়। এদিকে মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এই সমস্ত ঘাঁটিতে হামলার জন্য মিসাইল ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করেছে দেশটি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা বলছে, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার জন্য মিসাইল ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করে রেখেছে। এই প্রস্তুতি ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণের প্রেক্ষিতেই নেওয়া হচ্ছে। সরাসরি যুদ্ধে জড়ানোর জন্য যত আয়োজন করছে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়ানোর ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র, তবে যুদ্ধ শুরুর পর নড়েচড়ে বসেছে দেশটি। ইরানে পাল্টা হামলার পর দেশটির বিভিন্ন ঘাঁটি থেকে একের পর এক উঠছে যুদ্ধবিমান। এমনকি মধ্যপ্রাচ্যের রণতরী পাঠিয়েছে দেশটি। সরাসরি যুদ্ধে জড়াতে সব আয়োজন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র হয় যুক্তরাষ্ট্র ইউরোপে বিপুল সংখ্যক জ্বালানি সরবরাহকারী বিমান পাঠিয়েছে। মার্কিন দুই কর্মকর্তার বরাতে বলা হয়, পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সামরিক বিকল্প প্রদানের লক্ষ্যে নেওয়া হয়েছে। এই কর্মকর্তা বলছে, মার্কিন বিমানবাহী রণতরী নিমিটজ মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এটি 5,000 জন কর্মী ও 60টির বেশি বিমান মোতায়েনের ব্যবস্থা করেছে। এর মধ্যে যুদ্ধবিমানও রয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সোমবার এক্স পোস্টে বলেন, তিনি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত প্রতিরক্ষা সক্ষমতা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মার্কিন বাহিনীর সুরক্ষা আমাদের প্রধান অগ্রাধিকার। এই মোতায়েনগুলো এই অঞ্চলে আমাদের প্রতিরক্ষা ভঙ্গিমা শক্তিশালী করার জন্য। ট্রাম্প ও পাকিস্তানের মধ্যে বৈঠক, কৌশলগত রোমান্স নাকি ব্যক্তিকেন্দ্রিক কূটনৈতিক? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটি কোনো পাকিস্তানি সেনাপ্রধানের জন্য প্রথম এত সম্মান, যিনি রাষ্ট্রপ্রধান নন। বিশ্লেষকরা বলছেন, মধ্য দিয়ে ওয়াশিংটন ইসলামাবাদের সম্পর্কে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এর আগে গত মার্চে কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে অ্যাবেগেট বিস্ফোরণের সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তানের সহায়তায় গ্রেফতারের কথা জানিয়ে প্রকাশ্যে পাকিস্তানকে কৃতজ্ঞতা জানান। মাত্র 3 মাসের ব্যবধানে এই হোয়াইট হাউস বৈঠক সেই সম্পর্কের পুনর্গঠনের অংশ বলে মনে করছে বিশ্লেষকরা। বিশেষ করে মে মাসে ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার সময় ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধের সম্ভাবনা এটা নয়। পাকিস্তানের সেনাপ্রধানের ভূমিকাকে কৃতিত্ব দেন তিনি। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি আসিম মনিরকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। ভারত ও পাকিস্তান এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এদিকে এই বৈঠককে কেউ কেউ দেখছে ট্রাম্পের ব্যক্তিকেন্দ্রিক কূটনীতির অংশ হিসেবে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা, দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান সংঘাত, সব মিলিয়ে অঞ্চল জুড়ে অস্থিরময় সময় এই বৈঠককে তাৎপর্যপূর্ণ করে তুলছে বিশ্লেষকরা। সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘর্ষে যুক্তরাষ্ট্রের ব্যাক চ্যানেল ভূমিকার কথা বললেও ভারত সরকার দাবি করেছে এটি সম্পূর্ণ দ্বিপক্ষীয় সমঝোতার ফল। তবে পাকিস্তান সেনাবাহিনীর এই শান্তি চুক্তিতে ওয়াশিংটনের ভূমিকা স্বীকার করেছে। ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে ভয়াবহ পরিণতি, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল রাশিয়া। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা যখন চরমে, ঠিক তখন এই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া বিবৃতিতে বলেন, এই হস্তক্ষেপ পুরো পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে। আরও একটি ভয়াবহ উত্তেজনার পথ তৈরি হবে। বিপরীত মেরুতে যুক্তরাষ্ট্র রাশিয়া। বর্তমানে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছে, সামরিক হামলার কথাও উস্কে দিচ্ছে। অন্যদিকে রাশিয়া তেহরানকে কৌশলগত মিত্র হিসেবে দেখছে। চলতি বছরের শুরুতে পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার শুরুতে প্রতিরক্ষা সহযোগিতার জোরদারের কথা বলা হয়েছে। ভয় না পেয়ে জনগণকে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খমেনি। ইসরায়েলি আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনি। টুইট পোস্টে খমেনি বলেছেন, শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না। তিনি বলেন, আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করছেন তা অব্যাহত রাখুন, সেই আচরণ আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান। সকালে কোন মিসাইল ব্যবহার করেছে ইরান বুঝতে পারছে না ইসরায়েল।
বৃহস্পতিবার সকালে দখলদার ইসরায়েলের বিভিন্ন শহর ও অঞ্চল লক্ষ্য করে শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের এই মিসাইলে অন্তত 230 জন আহত হয়েছে, যার মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। তবে এই হামলায় ইরান কোন মিসাইল ব্যবহার করেছে সেটি রিপোর্ট লেখা পর্যন্ত নিরূপণ করতে পারেনি দখলদার ইহুদি বাহিনী। সকালে ছোড়া ইরানি মিসাইলের মধ্যে অন্তত একটি মিসাইল একাধিক বিস্ফোরক ছিল, ক্লাস্টার বোমা জাতীয় কিছু। ইরান অনেক আগে দাবি করেছে তাদের কাছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল ব্যালিস্টিক মিসাইল রয়েছে, সঙ্গে উপবিস্ফোরকবাহী মিসাইল, যার মধ্যে একটি মিসাইল একসঙ্গে একাধিক জায়গায় আঘাত হানতে পারে। ইরানের নতুন হামলার পর একাধিক ছোট বিস্ফোরণ অস্ত্র শনাক্ত করা হয়েছে, যার অর্থ ইরান এমন কোনো মিসাইল ব্যবহার করছে যেগুলোতে একাধিক বিস্ফোরক ছিল।